প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সাউথ এশিয়ান স্কুলের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাবেদ স্যার। এসএসসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর একাদশ অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। এই অধ্যায়ের উপরে আমরা আগে আরও 3টি টিউটোরিয়াল দেখেছিলাম। ওখানে আমরা জাতীয় সম্পদের ধারণা, সম্পদের শ্রেণী বিভাগ, জাতীয় সম্পদের উৎস, সংরক্ষণ, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে জেনেছি। আমরা আজকের টিউটোরিয়ালে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, বাংলাদেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা এবং বাংলাদেশের জাতীয় আয়ের বণ্টন পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে জানব। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি পবিত্র কোরআন ও হাদিস। এই অর্থনৈতিক ব্যবস্থার উৎপাদন ও বণ্টনের বিষয়টি বুঝতে হলে আমাদের ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য বুঝতে হবে। ইসলামী অর্থনৈতিক মানুষের জীবনের সামগ্রিক বিষয়, সৃষ্টিকর্তা ইত্যাদি নিয়ে আলোচনা করে। ইসলামী অর্থব্যবস্থায় মানুষের জীবনের সামগ্রিক বিষয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। মানুষের জন্য প্রয়োজনীয় সব রকম দ্রব্য সামগ্রী, জীবজন্তু, পরিবেশ ইত্যাদি সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টিকর্তার প্রদত্ত এ সকল বস্তু সামগ্রী, পরিবেশ, প্রকৃতি ব্যবহার করে ধর্ম অনুসারে অধিকতর সম্পদ সৃষ্টি ও ভোগ করতে পারে। এটি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বিধান। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য: সম্পদের মালিকানা। ইসলামে সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত। ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ মানুষ তার ইচ্ছেমতো ব্যবহার ও ভোগ করতে পারে। এই সম্পদ সে তার উত্তরাধিকারীদের কাছে অর্থাৎ পরবর্তী প্রজন্ম সন্তানদের কাছে হস্তান্তর করতে পারে। শরিয়া ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলী। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা ও অন্যান্য অর্থনৈতিক কার্যাবলী শরীয়তের বিধান অনুসারে পরিচালিত হয়। ইসলাম ধর্মের 5টি মৌলস্তম্ভ পবিত্র কোরআনের নির্দেশ অনুসারে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিধান অনুসারে অর্থনৈতিক কার্যাবলীর মৌলিক নীতিমালা নির্ধারিত হয়। উৎপাদন ব্যবস্থা ও উৎপাদনের
উপাদানসমূহের পারিতোষিক। ইসলামী অর্থব্যবস্থায় যে কোনো ব্যক্তি একক বা গোষ্ঠীবদ্ধভাবে শরীয়তসম্মত দ্রব্য সামগ্রী উৎপাদনের জন্য বিনিয়োগ করতে পারে। সে নিজেও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় ও ভোগ করতে পারে। উৎপাদনের লক্ষ্য হল হালাল বা ধর্মসম্মত দ্রব্য ও সেবা উৎপাদন নিশ্চিত করা। ইসলামী অর্থব্যবস্থায় ব্যক্তির নিকট নির্দিষ্ট সময়ব্যাপী নির্ধারিত পরিমাণ অর্থ বা সম্পদ থাকলে তার একটি নির্ধারিত অংশ দরিদ্র জনগণের কাছে বণ্টনের ব্যবস্থা আছে। এই ব্যবস্থাকে বলা হয় জাকাত। সম্পদশালী ব্যক্তির জন্য জাকাত প্রদান বাধ্যতামূলক। ন্যূনতম যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয় তাকে সম্পদের নিসাব বলা হয়। যে কোনো অর্থব্যবস্থায় উৎপাদনের অন্যতম উপাদান মূলধন। মূলধনের জন্য সুদ প্রদানের ব্যবস্থা আছে, কিন্তু ইসলামী অর্থব্যবস্থায় সুদ লেনদেন করা হারাম বা নিষিদ্ধ। এই অর্থ ব্যবস্থায় সুদের পরিবর্তে বিনিয়োগের আনুপাতিক হারে লাভ বা লোকসান গ্রহণ করতে হয়। ইসলামী ব্যাংক ব্যবস্থায় সুদমুক্ত আমানত রাখা ও ঋণ গ্রহণ করার ব্যবস্থা আছে। আয় বণ্টন। ইসলামী অর্থব্যবস্থায় শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসৃত। এখানে উৎপাদনের উপাদানসমূহের পারিতোষিক প্রদানে ন্যায় এবং সাম্যের নীতি অনুসরণ করা হয়। বাংলাদেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা। প্রাচীন বাংলায় এবং মুসলিম ও ব্রিটিশ শাসনামলে বাংলাদেশে প্রধানত সামন্ততান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল। এই ব্যবস্থা ছিল ভূস্বামী কেন্দ্রিক। ভূ শব্দের অর্থ হচ্ছে জমি, আর স্বামী শব্দের অর্থ হচ্ছে মালিক, অর্থাৎ জমির মালিকদেরকে ভূস্বামী বলা হতো। উল্লেখযোগ্য পরিমাণ ভূমির মালিককে ভূস্বামী বলা হয়। অর্থনীতি ছিল কৃষি নির্ভর। একজন ভূস্বামী ছিলেন অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ। তার নিয়ন্ত্রণে বিভিন্ন পেশার মানুষ, যেমন কৃষক, কামার, কুমার, তাঁতি, জেলে, ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক ইত্যাদি থাকতেন। এমনকি তার সম্পদ বা সম্পত্তির নিরাপত্তার জন্য লাঠিয়াল বাহিনী থাকত। ব্রিটিশ শাসনামলে এই ভূস্বামীদের বলা হতো জমিদার। পাকিস্তান আমলে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। ওখানে সামন্ততান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা স্থান করে নেয়। তবে কিছুদিন পর্যন্ত জমিদারি প্রথার প্রভাবও বিরাজমান থাকে। পাকিস্তান আমলের শেষ দিকে ধনতান্ত্রিক ব্যবস্থা প্রাধান্য লাভ করে। স্বাধীনতার পরবর্তী সময়। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা
নানা রকম পরিবর্ধনের মাঝখান দিয়ে এসেছে। বর্তমানে দেশে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান এবং ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রাধান্য সহ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাও বিদ্যমান। বাংলাদেশে জাতীয় আয়ের বণ্টন পরিস্থিতি। বাংলাদেশে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রায় সকল বৈশিষ্ট্য বিদ্যমান। আয় বণ্টনের ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো বাংলাদেশেও শ্রমিকদের মজুরির নিম্নহার এবং উদ্যোক্তার মুনাফার উচ্চ হার লক্ষণীয়। সুদ এবং খাজনা উচ্চ হারে পরিশোধ করা হয়। সরকারি খাতে সরকারের নিয়ন্ত্রণ থাকায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা সম্ভব হয়। তবে অর্থনীতির খাতসমূহের অধিকাংশই বেসরকারি নিয়ন্ত্রণাধীন থাকায় বাংলাদেশে আয় বৈষম্য আছে। ফলে শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মান নিম্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাসকে দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। তোমাদের বাড়ির কাজ হবে 1 নম্বর প্রশ্ন, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ লিখো। 2 নম্বর, বাংলাদেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে লিখো। ধন্যবাদ সবাইকে।